আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান তুলক। বর্তমানে আছি তুর্কি সাইপ্রাসে। তুর্কি সাইপ্রাস থেকে নতুন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নেই, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার ইউটিউব থেকে চ্যানেল ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে আপনাদের কাছে সাইপ্রাসের সকল তথ্য দেখতে পারেন। তো আজকে আমি আলোচনা করবো সাইপ্রাসে 2025 সালে হোটেল বা রেস্টুরেন্ট ভিসায় আসলে কেমন হবে, কী কী সুবিধা পাবেন, কত টাকা বেতন পাবেন, বা আপনাদের কী কাজ করতে হবে। যারা একেবারে ফ্রেশ হাত, কোনো কাজকর্ম জানেন, অভিজ্ঞতা নাই, তারা আসলে কী কাজ করতে হতে পারে বা কেমন বেতন পাবেন এই বিষয়ে আলোচনা করব। তো সাইপ্রাসে রেস্টুরেন্ট অথবা হোটেল এগুলোর অভাব নাই, প্রচুর পরিমাণ আছে। কারণ আপনারা কম বেশি সবাই জানেন সাইপ্রাস মূলত একটা ট্যুরিস্ট দেশ আর কি। অন্যান্য দেশের সকল মানুষ এখানে ঘুরতে আসে, যার কারণে রেস্টুরেন্টটা পরিমাণে বেশি, আবার আপনার যে হোটেল সেটাও পরিমাণে বেশি। তো আমি এখন যে গিন্নাতে যে পাশে আছি, এইখানে আশেপাশে দিয়ে আমার রেস্টুরেন্টের অভাব নাই। যেমন আমার এই এই বাসার নিচ দিয়ে বলেন, বা এই পাশে যে সাথে ইয়ারা দেখতেছেন এটা রক্স হোটেল বা ক্যাসিনো, এখানে আছে সিমিট দুনিয়া, আমার সামনে আছে ম্যারিট, ওই পাশে আছে আরও পিয়াবেল্লা, যদি হোটেল ওপেরা আর কি এখন পিয়াবেল্লা, এরকম যাই হোক কম বেশি সাইপ্রাসে ইয়া আছে। আমি এখন বর্তমান যেসব নামগুলো বললাম এগুলো হচ্ছে খুব হাই লেভেলের আর কি, হোটেল টাইপের আর কি, এগুলো রেস্টুরেন্ট হাই লেভেলের। বলতে গেলে এগুলো ক্যাসিনো আর কি, মানে পুরো হাই লেভেলের। এখানে যারা এখন বর্তমান কাজ করে বা এইসব এইসব যেই নামগুলো বললাম, এইসব জায়গায় আপনার ডাইরেক্ট মানে 100 জনের ভিতর হয়তো 2% মানুষ আছে সরাসরি বাংলাদেশ থেকে লোক এসে ডাইরেক্ট এসব কাজে ঢুকে, মানে 2% লোক এইসব কাজে বাংলাদেশ থেকে আসা মানে ঢুকায় না আর কি। আর এই যেইগুলা বললাম এখানে এগুলার বেতন কি সরকারি, যখন যেটা ঘোষণা হবে সরকারি বেতন, আজকে যদি সরকারি বেতন এত টাকা ঘোষণা হয় আজকে থেকেই পাবেন আর কি এইসব ক্যাসিনোতে বা হোটেলে। আবার এইসব জায়গায় ডিউটি আপনার 8 ঘন্টা, আপনার ইয়া নাই ওরকম বেশি নাই। আবার যদিও বেশি করেন তাহলে আবার এর জন্য এক্সট্রা আপনার পেমেন্ট করে দেবে, মানে বেতন পাই যাবেন আর কি। আবার এদিকে আরও সুবিধা আছে, আপনার টিপস পাবেন। টিপস হয়তো কোনো হোটেল ভিত্তিক আলাদা আলাদা, কোনো জায়গায় $150, কোনো জায়গায় $200 বা $100। আবার যদি থাকার জায়গা যদি লুজমান না নেন, মানে কোম্পানি বাসা যদি না নেন, যদি আপনি নিজে থাকেন, সেই বাবদ হয়তো $100 বা কোথাও $150 এরকম দিয়ে থাকে থাকার জন্য আর কি। আর খাবার দাবার তো ফ্রি, আপনি যেই এই সব জায়গায় হোটেলে যে খাবেন সব কিছু আছে, আপনি আনলিমিটেড খাইতে পারবেন। এই হচ্ছে সাইপ্রাসের সব থেকে ভালো ভালো। যদিও এখন এই সব জায়গায় ঢুকতে গেলে ভালো লেভেলের একটা টাকা লাগে, যার মাধ্যমে ঢুকেন টাকা সেই টাকা খাবে। মোটামুটি আগেও বছরখানেক আগেও হয়তো 500-600-700 ইউরো দিয়ে বা ডলার দিয়ে ঘুষ, মানে আর কি ঘুষ দিয়ে চাকরিতে ঢুকতো। এখন সেগুলো হয়ে দাঁড়াইছে 1000, 1200, 1500 ইউরো। মানে এইসব জায়গায় ঢুকতে গেলে এখন মানে ঢোকা বলতে কি, ধরেন আমি একটা হোটেলে অনেক দিন যাবত আছি, আমি আমার কোম্পানির কথা বলি, আমি আমার কোম্পানিতে চাইলে এখন 2-3 জন লোক এনি টাইম ঢুকাতে পারবো আমার কোম্পানিতে। আমি আমার বসরে বলবো, আমার লোক এটা আমার আত্মীয় হয়, আমার ওর কাজ নাই, ঢুকাতে পারবো, মানে বসের সাথে এরকম একটা সম্পর্ক আছে, লোক ঢুকাতে পারলাম। তার বিনিময়ে আমি যেই লোকটা ঢুকালাম তার থেকে টাকা খেলাম, মানে এগুলোই হয়ে থাকে আর কি। মানে যে ধরেন এরকম হোটেলে পুরাতন থাকে বা যার মাধ্যমে ঢুকাবো, সে একটা লোক ঢুকা দেবে, তার বিনিময়ে হয়তো $1000-1500 বা ইউরো খাবে, বা 1200, যে যার থেকে যা খাইতে পারে। মানে এইসব হোটেলে ঢুকতে গেলে বর্তমান টাকা লাগে, এগুলো এক। আর যারা বাংলাদেশ থেকে আসবে তারা এইসব হোটেল তো আসতে পারবে না, মানে কোন টাইপের রেস্টুরেন্ট বা হোটেলে আসবে সেটা হচ্ছে ইয়া টাইপের, ওই পার্সোনাল ব্যক্তিগত যেসব রেস্টুরেন্ট আছে, মানে আমি আমার রেস্টুরেন্ট আছে, আমি খুলছি, এরকম রেস্টুরেন্টেই কাজ করে বেশি। তো এইসব রেস্টুরেন্টে আপনার ডিউটি হয় ঠিক ঠিকানা নাই, 10 ঘন্টা, 12 ঘন্টা, 13-14 ঘন্টাও ডিউটি হয়। যেমন এখন সাইপ্রাসের সিজন গরমকাল, এখন যে আমার সামনে যে সমুদ্র পার আছে, এখানে কমসে কম 12 ঘন্টার নিচে কোথাও ডিউটি নাই, 12 ঘন্টার নিচে কোথাও ডিউটি নাই। আর এদিকের বেতন কোনো ঠিক ঠিকানা নাই, যেরকম পারে দেয়, কোথাও দেয় 25,000, কোথাও দেয় 22,000, কোথাও দেয় 28,000, কোথাও দেয় 27,000 বা 30,000, মানে পুরাতন বুঝে বা ইয়া বুঝে। সরকারি বেতন বলা যায় খুব কম জায়গায় দেয় ওরকম, মানে পার্সোনাল জায়গা, আবার মানে বড় সড়ো হোটেল রেস্টুরেন্ট ছাড়া সরকারি বেতন খুব কমই দেয়, মানে যার যেরকম বেতন দিয়ে চালাতে পারে আর কি।
আরও কিছু জায়গায় হয়তো 15 দিনের বেতন আটকে রাখে, 10 দিনের বেতন আটকে রাখে, তারপর বেতন দেয় আর কি, এইসব ছোটোখাটো রেস্টুরেন্টে। তবে ওই রেস্টুরেন্ট বলতে গেলে মনে হয় রেস্টুরেন্ট ভালো কাজ, সেই খুব আরামের কাজ, তা না। ওই যে আপনি যে 10-12 ঘন্টা কাজ করবেন, ওই 10-12 ঘন্টা আপনার দৌড়ের উপর রাখবে, মানে ওই যে রেস্ট নেবেন বা কিছু করবেন সেই সুযোগ থাকে না মানে এসব রেস্টুরেন্টে। এইসব কাজ আর কি মূলত কষ্ট আছে, আবার কোনো কাজই সহজ না, সব কাজই কষ্ট। এই মোটামুটি এই রেস্টুরেন্টের কাজ, যারা মোটামুটি বাংলাদেশ থেকে হয়তো ভাবেন জানেন না রেস্টুরেন্টের কাজ হয়তো ভালো আরাম আছে, তেমনটা না। রেস্টুরেন্টের কাজও কষ্ট আছে, ডিউটি করতে হবে মনে করেন 12 ঘন্টা। আপনি মনে করেন সকাল 10টায় আসবেন, যদি আবার রাত 10টায় যান, 10 ঘন্টা মনে করেন, আবার যে যায় বাসাতে রান্না টান্না করে হয়তো হোটেল থেকে খাই গেলেন, আবার তো শুবেন, আবার চলে আসবেন, মানে দিন রাত কিছুই চোখে দেখা যায় না। রেস্টুরেন্টে কাজ করলে যারা কাজ করে তারা কম বেশি সাইপ্রাসে বলতে পারবে কীরকম কষ্ট বা কীরকম বেতন টেতন দেয়। আর যদি আপনার ভাগ্য ভালো থাকে, আপনি যদি বড় কোনো হোটেল ক্যাসিনো এরকম জায়গায় ঢুকতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আরাম আছে। তবে এই সব জায়গার জন্য মোটামুটি একটা বেসিক লেভেলের ভাষা জানা জরুরি আর কি। ভাষা না জানলেও ঝামেলা, কারণ বলবে আপনার একটা জিনিস, আপনি করবেন আর একটা জিনিস, এই হচ্ছে মোটামুটি। তো সাইপ্রাসের হোটেল রেস্টুরেন্টের বিষয়ে এরকম মোটামুটি, যারা দালালের সাথে কথা বলে আসবেন, ওইভাবে ক্লিয়ার কাট কথা বলে আসবেন, কীরকম সুবিধা আছে, কি আছে না আছে, কি কাজ দিবে, কীরকম বেতন দেবে, এগুলো ক্লিয়ার কাট কথা বলে আসেন। কারণ সাইপ্রাসে বর্তমান সেই লেভেলে সিন্ডিকেট চলতেছে দালালের আর কি, বলে একটা করে একটা। এই তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।